আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। যারা হচ্ছে ব্লগিং করতে ভালোবাসেন বা যারা ব্লগ ভিডিও তৈরি করতে ভালোবাসেন, তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি ব্লগ ভিডিওর জন্য আপনারা ফুটেজ কালেক্ট করবেন বা আপনারা কিভাবে হচ্ছে ব্লগ ভিডিও কিভাবে এডিটিং করবেন। আসলে ব্লগ ভিডিও হচ্ছে আপনারা আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যত সুন্দর করে এডিটিং করতে পারবেন এবং একটা প্রফেশনাল ওয়েতে আপনাকে এই কাজটা করতে হবে। যারা খুব সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে ব্লগ ভিডিওটাকে ফুটাতে পারবেন, তত বেশি হচ্ছে আপনার ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখে আনন্দিত হবে। একটি ব্লগ ভিডিও কিন্তু আপনার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে আপনাকে। তো আমি হচ্ছে কি, কি কাজ আপনারা করবেন, কি, কি কাজ করলে আপনার ব্লগ ভিডিওটা আকর্ষণীয় হবে। তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব। তো আমি আমার মূল ভিডিওতে চলে যাব। আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা ব্লগ ভিডিও এডিটিং আগে করতে পারতেন না বা যারা নতুন যারা ব্লগিং শুরু করবেন ভাবছেন, তো আপনারা ব্লগিং কিভাবে ব্লগ ভিডিও আপনারা কিভাবে হচ্ছে প্রফেশনাল ওয়েতে আপনারা এডিটিং করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, আমি যদি ধরে নিচ্ছি যে আপনি একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কাজ করতে যাচ্ছেন বা নতুন ব্লগ ভিডিও আপনি তৈরি করবেন। তো এইজন্য আপনাকে সর্বপ্রথম যে ২ টা জিনিস আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের হাতে থাকা একটা মোবাইল থাকতে হবে এবং সেই মোবাইলে হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার থাকতে হবে। তো ভিডিও এডিটিং আপনারা আমি যদি বলি যে ৩ টি জনপ্রিয় যদি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপসের কথা যদি আমি বলি তাহলে বলব আমি CapCut, InShot এবং KineMaster। এই ৩ টার যেকোনো একটা হচ্ছে আপনি আপনার যে রয়েছে আপনার মোবাইল রয়েছে সেটাতে হচ্ছে আপনি Play Store থেকে ফ্রিতে ডাউনলোড করে নিবেন। তো অবশ্যই আশা করছি যে আপনি এই কাজটা কিভাবে করবেন সেটা অবশ্যই জানেন। তো অবশ্যই যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনারা টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে নিবেন। তো চলুন কথা আর বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন শেয়ার করতেছি। তো প্রথমে আপনাকে ব্লগ ভিডিওর জন্য সুন্দর করে আপনাকে ফুটেজগুলো কালেক্ট করতে হবে। এখন হচ্ছে আমি একটা কথা বলে রাখি, যারা ব্লগিং একেবারে শুরুতে যারা শুরু করবেন, তা আপনাদের ভিডিওটা অবশ্যই সুন্দর করার জন্য আপনারা ভিডিওটাকে ৩ টা ভাগে ভাগ করে নিবেন। ভিডিওতে সর্বপ্রথম রাখবেন হচ্ছে ইন্ট্রো, দ্বিতীয়তে রাখবেন হচ্ছে আপনি ভিডিও রিলেটেড যে তথ্যটা আপনি যে টপিকের উপর ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন বা তৈরি করবেন, সেই টপিকটাকে হচ্ছে মধ্যখানে রাখবেন এবং সর্বশেষ হচ্ছে এন্ডিং। তো এই ৩ টা ভাগে আপনি ভাগ করে নিবেন। তো অবশ্যই হচ্ছে সুন্দর করে আপনি ফুটেজটা কালেক্ট করবেন। তার আগে বলে রাখি আপনারা মানে ভিডিওটা কিসের জন্য করতে যাচ্ছেন? আপনারা কি Facebook এর জন্য করতে যাচ্ছেন? নাকি YouTube এর জন্য করতে যাচ্ছেন? সেটা হচ্ছে আপনারা আগে থেকে সিলেক্ট করে নিবেন। তো যদি আপনারা Facebook এর জন্য ভিডিওটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা 1:1 এই রেশিওতে ভিডিওটা হচ্ছে আপনি এডিটিং করবেন এবং যখন হচ্ছে আপনি YouTube এর জন্য ভিডিওটা দিবেন বা আপলোড করবেন তখন হচ্ছে আপনি 16:9 এই রেশিওতে আপনি ভিডিওটা এডিটিং করবেন। তো হচ্ছে আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে InShot অ্যাপ্লিকেশন যেটি রয়েছে। তো InShot অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে আমি মূলত যে ভিডিওগুলো এডিটিং করে থাকি, InShot অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটা এডিট করা খুবই সহজ। তো আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো প্রথমেই হচ্ছে আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আমি চলে যাচ্ছি যে InShot অ্যাপ্লিকেশনটি, এটাতে আমি চলে গেলাম। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও, এই ভিডিওতে আপনারা জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। এরপর নিউতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা আপনাদের মতো করে ফুটেজগুলোকে আপনারা দিয়ে নিবেন। তা আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা ফুটেজ এখানে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি ৩ টা ফুটেজকে আমি জাস্ট হচ্ছে নিয়ে নিলাম। তো এই ৩ টা ফুটেজ বলতে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওর আ যে আপনার ইন্ট্রো যেটাকে বলে, ভিডিওর শুরুটা অবশ্যই আকর্ষণীয় রাখার চেষ্টা করবেন এবং মধ্যখানে ভিডিওর টপিকটাকে রাখবেন এবং একেবারে লাস্টে ভিডিও এন্ডিংটা করবেন। তা আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা 1:1 মানে Facebook এর জন্য আপনি কিভাবে একটা ব্লগ ভিডিও শুট তো করেছেন, এখন হচ্ছে সেটাকে কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি এডিটিং করবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস নামে একটা অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে 1:1 অথবা 4:5 অথবা এই ২ টার ভিতরে যেকোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো সবচাইতে বেশি ভালো হয় 1:1 যদি আপনি সিলেক্ট করেন। 1:1 সিলেক্ট করার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু দুপাশ থেকে কিন্তু সরে গিয়েছে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এইটাকে জাস্ট হচ্ছে একটু টেনে আপনাকে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দিয়ে এখানে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে যে ধরেন আপনি এই ব্লগ ভিডিওতে আপনি দেখা গেছে যে ভলিউম মানে দেখা গেছে যে আপনি আ যে আ শুরুর দিকে দেখা গেছে অযাচিত অংশ অবশ্যই আপনাকে কেটে নিতে হবে। এজন্য আপনি যে কাজটা করবেন ভিডিওর লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট নামে একটা অপশন রয়েছে। এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন।
এবং এখান থেকে জাস্ট হচ্ছে ডিলিট বাটন চাপ দিয়ে দিবেন। আমি হচ্ছে আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এরপর দেখা গেছে ভিডিওকে সুন্দর করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে ভিডিওতে আপনারা কি ভয়েস অ্যাড করবেন কিনা। যদি ভিডিওতে ভয়েসটা যদি সুন্দরভাবে দিতে পারেন, ভিডিওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অডিও নামে একটা অপশন রয়েছে। তো এখানে অডিওতে আপনারা সিলেক্ট করে যদি আপনারা নিজের কোনো ভয়েস দিতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড নামে একটা অপশন রয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু এখন আপনি যা বলবেন তাই কিন্তু এই যে হ্যাঁ, এখন কিন্তু আপনি যাই বলবেন না কেন এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে যেহেতু এখানে মানে আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি, এজন্য এখানে আমি আর রেকর্ডটা করলাম না। তবে আপনারা এখান থেকে চাইলে ভয়েস আলাদা করে দিতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন যে না, আপনি কোনো মিউজিক অ্যাড করবেন ভিডিওতে, তো এখানে এই যে মাই মিউজিকে ক্লিক করে এখান থেকে আপনারা দেখা গেছে যে কোনো একটি মিউজিককে আপনারা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওর কালার গ্রেডিং। তো ব্লগ ভিডিওতে দেখা গেছে আপনি শ্যুট করার জন্য আপনি যদি দিনের বেলা শ্যুট করেন সবচাইতে ভালো হয়। যখনই আপনি শ্যুট করেন, আপনি দিনের বেলা করেন বা রাতের বেলা করেন, তো ভিডিওতে যদি কালার গ্রেডিং করেন তাহলে ভিডিওটা দেখতে আকর্ষণীয় হয়ে যাবে। তো সেই কালার গ্রেডিংটা আপনি কিভাবে করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে আপনি এখান থেকে সর্বপ্রথম আপনার ব্রাইটনেসটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। এরপর কন্ট্রাস্টটাকে আপনি আপনার মতো করে একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখবেন যে কিভাবে করলে আপনার ভিডিওটা ভালো লাগছে। তো এরপর আপনারা এখান থেকে যে সকল এই যে আপনার সিচুয়েশন, এই যে এটাকে জাস্ট হচ্ছে আপনি এভাবে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এরপর আপনার কালার গ্রেডিং মোটামুটি কমপ্লিট। এরপর যদি আপনি এক্সট্রা যদি কোনো ইফেক্ট যদি আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ইফেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে যেকোনো একটা ইফেক্ট হচ্ছে আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। তো যদি এটা আপনার প্রয়োজন পড়ে। তো এরপর আরেকটা যে কাজটি সেটা হচ্ছে গিয়ে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ব্লগ ভিডিওতে আপনার কোন ফুটেজের পর কোন ফুটেজ দিবেন সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি হচ্ছি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ধরেন আপনি ভিডিও সবগুলো ফুটেজ এখানে নিয়ে আসার পর এখন যে কাজটা আপনাকে করতে হবে যে আপনি দেখা গেছে ভুলে একটি ফুটেজ আপনি অন্য জায়গায় দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি ভিডিও লেয়ারে চাপ দিয়ে ধরেন এই ৩ নাম্বার যে লেয়ারটি এটাকে আপনি ২ নাম্বারে নিয়ে আসতে যাচ্ছেন। তো এইজন্য আপনাকে জাস্ট এভাবে টেনে নিয়ে আসবেন। নিয়ে এসে দেন হচ্ছে আপনি এখান থেকে আবার ক্যানভাসে চলে যাবেন। গিয়ে আপনি এখান থেকে 1:2 যেটা রয়েছে এভাবে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। তো সেম প্রসেস কিন্তু 1:1 বা 16:9 যেটা রয়েছে বা 16:9 যেটা রয়েছে সেম প্রসেস কিন্তু। তো এরপর আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, অনেকে যে জিনিসটা করে পেজের নাম অথবা ইউটিউব চ্যানেলের নাম তারা দিয়ে দেয়। তা আমি যদি এখানে দিয়ে দেই যে শিখ টেক স্টুডিও। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি ফন্টটাকে টেক্সটের যে ফন্ট সেটাকে যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের যেটা মন চায় সেটা হচ্ছে এখান থেকে নিয়ে নিবেন। তো আমার কাছে এটাই ভালো লাগলো। এরপর আপনারা যদি চান যে না আপনারা এই ফন্টের কালারটাকেও চেঞ্জ করবেন সেক্ষেত্রে এখানে এসে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তা আমি হচ্ছে এখান থেকে এটাই দিয়ে রাখলাম। তো এরপর এটাকে আমি সিলেক্ট করে দেন হচ্ছে আমি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ধরে টেনে আমি হচ্ছে ভিডিওর যেকোনো এক পাশে আমি দিয়ে রাখলাম। তা আমি জাস্ট এটাকে একটু ছোট করে আমি আমার এই ভিডিওর লেয়ারের একবারে নিচে আমি দিয়ে রাখলাম এবং আমি চাচ্ছি যে এই ভিডিওটা জুড়ে যেন থাকে। তো এরপর আমি হচ্ছে যে এখানে দিয়ে দিলাম। ব্যাস আমার পুরো ভিডিওতে কিন্তু এখন কিন্তু টেক্সটটা এড হয়ে গেল। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ভিডিওতে যদি ভলিউম যদি কম থাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি এখানে ভলিউমে এসে অবশ্যই ভলিউমটাকে বাড়িয়ে নেবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা কাজটা করবেন। তো এইভাবে সবকিছু যদি আপনাদের ঠিকঠাক থাকে, এরপর আপনারা যে জিনিসটা করবেন ভিডিওটা যদি একটু ফাস্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে স্পিডে ক্লিক করে জাস্ট 1:2 আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজটা করে নেবেন। তা আমার এই ভিডিওতে প্রয়োজন নেই, আমি নর্মালটাকেই রাখছি। তো এইভাবে সবকিছু যদি ঠিকঠাক হয়ে থাকে, তো এরপর আপনারা একটা জিনিস করতে ভুলবেন না, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা যখন সেভ করবেন, সেভ করার আগে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইনশটের একটা ওয়াটারমার্ক এখানে রয়ে গিয়েছে। এটাতে হচ্ছে একটা ক্লিক করে দেন হচ্ছে আপনাকে এই ওয়াটারমার্কটাকে ফ্রি রিমুভে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যে জিনিসটা হবে যে আপনার এখান থেকে যে ওয়াটারমার্কটা ছিল সেটা এখন থেকে চলে যাবে। তো এরপর আপনি যে জিনিসটা করবেন ভিডিওটাকে জাস্ট হচ্ছে সেভ করে নেবেন। তো এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে আপনার এখান থেকে 1080টা অবশ্যই রাখবেন। কারণ ভিডিওর কোয়ালিটি যদি সুন্দর না হয় বা একটা ভালো রেজুলেশনে যদি ভিডিওটা সেভ না হয় তাহলে কিন্তু আপনার যে ভিউয়ার্স যারা রয়েছে ভিডিওটা দেখে কিন্তু
ভালো লাগবে না তাদের কাছে। এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে YouTube চ্যানেল বা Facebook পেজের জন্য আপনারা ব্লগ ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। তো বন্ধুরা আমি হচ্ছে যারা ব্লগিং ভিডিও করতে চাচ্ছেন বা ব্লগ ভিডিও কিভাবে এডিটিং করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং যারা আমার Facebook পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।